তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র না কইলে আমাদের মতো কিপটা দুনিয়াত নাই আল্লাহ আমরে দিছিনি সব কিছু বলেন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন যোগাও খোদা মানি চাই না মানি খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা বানি খোদা তোমার খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিপায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায় খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিপায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলে পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী খোদা এই সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা পানি খোদা জোরে জোরে কন আল্লাহর মেহেরবানিতে তো আমরা বেঁচে আছি কথা কন ঠিক কিনা আল্লাহ মেহেরবানি করেছে আর আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে নাই অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা এই সামুদ জাতি এরা দুধ খাইছে হযরতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কষ্ট নি আপনাকে তোমরা এটারে খানা দিও দুধ খাইলে হইব না এটারে খানাও দিতে হবে রাত্রেবেলা খানা দেওয়া শুরু করছে সন্ধ্যার পরে 700 মানুষ নীল নদের থাইকা 700 মানুষ নদীর থাইকা সারা রাত্র পানি তুলছে আর এটা শুধু খাইছে আল্লাহু আকবার তারা পানি তুলতে তুলতে পেরেশানি আয় হায় রে এত পানি খায় যেমন দুধ দেয় তেমন পানি খায় এবার কেটে খানা দিয়ে শুধু পানি খাওয়াইলে হবে না লতা পাতা যা ছিল পাহাড়ে সব ছিঁড়ে দিয়েছে এটা সব খাইছে আরো খাইতে চায় ছুটাছুটি করে এবার ৭২,০০০ লোকের ঘরের মধ্যে এক বেলার খানা যা ছিল সব দিছে খাইতে এটা সব খাইছে পরের দিন সকালবেলা সবাই আইছে দুধ দেওয়া দুধ পায় এখন চিন্তা করে এত খানা পাবি কই সব তো খাই আলাইছি বিকালে পাইবি কই দুপুরে খাওয়াইবি কই থেকে আমরা শুধু দুধ খামো এটারে কইতে এত খানা দিব খানা কমাইতে হইব কীভাবে এটার শোয়া দৌড়ে দিয়া কাছে দিয়া বাইন্দা শোয়াইয়া এই ওটের 4টা পায়ের খুর আর বাছুরের 4টা পায়ের খুর কেটে দিছে হযরতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর দেওয়া হাদিয়ার সাথে বেয়াদবি করা যাবে না বেয়াদবি করা যাবে না তাহলে তোরা ধ্বংস হইয়া যাবি কিন্তু তারা বেয়াদবি করে খুরগুলো কাইটা দিছে পরের দিন শুয়ে রয়েছে ঘুমের থেকে উঠতে পারে না শোয়ার থেকে উঠতে পারে না আর এদিকে সামুদ জাতি হযরতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে খবর দিছে তোমার উটনি তো দুধ দেয় না তোমার আল্লাহ নাই প্রমাণ হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না এটা হতে পারে না আমার আল্লাহ ঠিক আছে ওটাও ঠিক আছে নিশ্চয়ই তোমরা কোনো বেয়াদবি করেছ নিশ্চয়ই তোমরা কোনো সমস্যা
আইসে বরদিন আয়াদে খুর কই আমরা খানা কমাইছি, খুর কাটলা দিলে খানা কমবো, এই জন্য পাগুলো কাইটে দিছি, এই জন্য তো দুধ আসে না। যা তোরা তবা কর। ক না তবা কি, কিসের তবা, আবার তোমার ওটা তো দুধে দেয় না। ক যা 3 দিনের আলটিমেটাম দিলাম। কয় দিন? 3 দিন পরে তোরা ধ্বংস হবি। তবার সুযোগ দিছি 3 দিন আল্লাহ। এরা তবা করে না। একদিন চেহারা হয়ে গেল সাদা লাল, একদিন চেহারা হয়ে গেল হলুদ, লাস্টের দিন শনিবার চেহারা হয়ে গেল কালো। জিব্রাইল ফেরেশতা দুনিয়াতে আইসা একটা চিৎকার দিছে, এক চিৎকারের শব্দ দূষণে সবাই মারা গেছে। চিৎকার দিকন না সুবহানাল্লাহ। এইভাবে আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে। আসেন না আরেকটা ঘটনা শুনি। কাউমে লুত, কাউমে ইন্না উরসিলনা আলা কাউমে লুত। আল্লাহ পাক কোরআন শরীফ আয়াতে কারিমে দিয়েছে, লুত আলাইহিস সালামের নামে একটা সূরা দিয়েছে। কাউমে লুতেরা পুরুষে পুরুষে জেনা করত, নারীদের কাছে যাইতো না। আল্লাহ পাকের নবী লুত আলাইহিস সালাম আইসা বহু বুঝাইছে, তারা বুঝতে চায় না। তারা লুত আলাইহিস সালামকে ধ্বংস করতে চায়, তার বিবি সহ ধ্বংস করতে চায়। আল্লাহ পাক বললেন, ও লুত আলাইহিস সালাম আমি এদেরকে ধ্বংস করে দেব। ঠিক আছে আল্লাহ, আপনি সরে যান ফেরেশতাদেরকে নিয়ে। লুত আলাইহিস সালাম যাওয়ার টাইমে বিবিরে লইয়া যা, চলো এলাকা ধ্বংস হয়ে যাবে। বলে আমি থাকবো। বিবি কাফের ছিল, বিবি ইমানদার ছিল না। বলে এলাকা ধ্বংস হওয়ার টাইমে তুমি ফিসের দিকে তাকাইও না, যদি ফিসের দিকে তাকাও বোঝা গেল তাদের জন্য মায়া আছে। আর যদি তাদের জন্য তোমার অন্তরে মায়া থাকে, তোমার কিন্তু শাস্তি জাগাত হইয়া যাইব, জাগাত বিচার হইয়া যাইব। আল্লাহু আকবার কর। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব মিশে মায়ার ববেতে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি, ভেবে মিশে মায়ার ভবেতে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আমার বাজানরা এইভাবে যোগে যোগে আল্লাহ পাক বলেছেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظر كيف كان عاقبة المكذبين। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তোমরা সফর করো, ভ্রমণ করো। ভ্রমণ করলে তোমরা অনেক কিছু দেখতে পাবে, কোন জাতিকে কিভাবে ধ্বংস করেছি আমি। এর মধ্যে অন্যতম একটা জাতির নাম হলো কাউমে লুত। কাউমে লুতদেরকে আল্লাহ পাক ধ্বংসের কথাটা কোরআনুল কারিমে বহু জায়গায় বলেছে। আমি সংক্ষেপে একটু শোনাইয়া যাই। কাদ খালাত মিন কাবলিকুম সুনানুন। আল্লাহ বলে অনেক রীতিনীতি পিছনে চলে গেছে, তোমরা খবরও রাখো নাই। আমি কোরআন দিয়া তোমাদেরকে শোনাইতেছি। তাকাব্বুরি করিও না, বাহাদুরি করিও না, মিথ্যা কথা বলিও না। যুগ যুগ যত জাতিকে ধ্বংস করেছে আল্লাহ, বেশিরভাগ জাতিরা মিথ্যা কথার কারণে ধ্বংস হয়েছে, নবী ওলিদের পক্ষে না থাকার কারণে ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলেন ভাইজান আমার? আল্লাহ পাক কাউমে লুতকে ধ্বংস করার জন্য লুত আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। লুত আলাইহিস সালাম কয় বিবিকে বলে, তুমি চলো আমরা বাইরে হয়ে যাব, এই এলাকার মধ্যে থাকা যাবে না, এই এলাকা আল্লাহ ধ্বংস করে দিবে। কেন ধ্বংস করবে? পুরুষ পুরুষে জেনা করে, পুরুষ পুরুষে ব্যভিচার করে, নারীদের কাছে যাইতে চায় না। এটা শয়তানি কর্ম, শয়তানি কর্ম, এটা অশ্লীল কর্ম, খারাপ কর্ম। এই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে চায়, কিন্তু বিবি রাজি হয় না।
লূত আলাইহিস সালামকে তুমি আমার বিবি, তুমি ইমানদার না আমি জানি, কিন্তু বিবি হিসেবে তুমি আমার সাথে চলো। যাওয়ার টাইমে বিবিকে সাথে করে রওনা হয়েছে, আর বিবিকে লূত আলাইহিস সালাম বলে দিয়েছে খবরদার পিছের দিকে তাকাইও না, ধ্বংস যেভাবে হবে পিছের দিকে তাকাইও না, পিছের দিকে তাকাইলে তুমি এখানেই ধরা খাইবা, এখানেই তোমার বিচার শুরু হবে, বোঝা যাবে তোমার অন্তরে কাফেরদের জন্য মায়া আছে। আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতারে পাঠিয়ে দিলেন, জিব্রাইল রে যাও তুমি কওমে লূতকে ধ্বংস করো। জিব্রাইল ফেরেশতা দুনিয়ার মধ্যে আইসা এইভাবে পাখা দিয়া পুরা শহরকে বাড়ি দিয়া হাতের মধ্যে তুলে ফেলছে। সুবহানাল্লাহ। আমরা গাছের সারা যেইভাবে তুলি, গাছের সারা তুলতে দুই দিকে গর্ত করে চারদিকে গর্ত করে হাতের তালুর মধ্যে লইয়া আরেক জায়গা নিয়ে রোপণ করি। আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার পাখার মধ্যে এত শক্তি দিছে, লূত আলাইহিস সালামের এলাকা শহরের চারদিক দিয়া এইভাবে পাখা দিয়ে আঘাত করার কারণে ধ্বংস হয়ে গেছে। জিব্রাইল ফেরেশতা পাখার ফিটের মধ্যে লইয়া পুরা কওমে লূতের এলাকার লোকদল সহ পুরা শহরকে আকাশের দিকে তুলে ফেলছে। তাফসিরে পাওয়া যায় হাঁস মুরগির ডাক ফেরেশতারা আসমান থেকে শুনছে। সুবহানাল্লাহ। এত উপরে তুলছে ফেরেশতারা আসমান থেকে হাঁস মুরগির ডাক শুনে গেছে। আল্লাহ আমি এখন এই জাতিকে কি করব? আল্লাহ বলে ও জিব্রাইল তুমি পাখা দেয়া, পাখাটা যেভাবে ধরছ এটার উপর করে দুনিয়ার দিকে একটা আছাড় মারো। আমি যারা কওমে লূত, যারা লূত আলাইহিস সালামের কওম আল্লাহকে মানে নাই, লূত নবীর বিরোধিতা করছে, নবীর সাথে বেয়াদবি করছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা প্রতিপন্ন ধর্মকে করেছে, আর পুরুষে পুরুষে জিনা করেছে, এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল আমিন আসমান থেকে অনেক জোরে আষাঢ় দিয়েছে আকাশের নিকট থেকে। এই শহর আষাঢ় খাইয়া পুরা এলাকা এক আষাঢ়ে ধ্বংস হয়ে গেছে, সাগর হয়ে গেছে। এই ধ্বংসের লীলা একটা নজর দেখার জন্য এই লূত আলাইহিস সালামের বিবি পিছের দিকে নজর দিছে। আল্লাহর কি কুদরত, সাথে সাথে এই মানুষটা পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই পাথর এখনো আছে। লূত আলাইহিস সালামের স্ত্রী পাথর এখনো ওইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে বিচার বলেন, সেই আল্লাহ এখনো আসেনি? আসেনি? লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের বিবির পাথরের মূর্তি, পাথরের মূর্তির মতো এখনো খাড়ায় রয়েছে, এখনো দাঁড়ানো অবস্থায়। এখন দেখা যায় পাথর দাঁড়ায় রয়েছে, মানুষটা পাথর হয়ে গেছে, সাথে সাথে বিচার হয়ে গেছে। এইভাবে বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করছে বাজান। এখন আসুন না আমরা শুনি, আল্লাহ বলছেন ফাসিরু ফিল আরদ, দুনিয়ার মধ্যে সফর করো। সফর করলে এই জিনিসগুলো দেখতে পাবেন, কোথায় কোন জায়গায় কোন জাতিকে ধ্বংস করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুনে কুণ্ডলির মধ্যে পালাইছে, ওই জায়গার মধ্যে এখনও ওই ধ্বংসলীলা, ওই এলাকা কাপড়দেরকে কেমনে ধ্বংস করছে এগুলো এখনও ওইভাবে পড়ে আছে। সফর করলে বোঝা যাবে আল্লাহ কত ক্ষমতাশীল। সাগরের পাড়ে গেলে আল্লাহ যে কত বিশাল, আল্লাহ যে কত মহান। সাগরের পাড়ে গেলে বোঝা যায়। রাত্রিবেলা যখন একা একা থাকবেন বাজান, একবার ঘরের থেকে বাইরে আকাশের দিকে তাকাবেন, তখন বুঝবেন আল্লাহ কত মহান। কেমনে আল্লাহ চন্দ্র সূর্যগুলো আকাশের মধ্যে আটকে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত মহান। এই জন্য আল্লাহ বলছেন কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা কাজ্জাব, যারা মিথ্যাবাদী, এদেরকে কিভাবে ধ্বংস করছি তোমরা দেখবা সফর করলে। তাহলে মিথ্যা কথার পাপ আসেনি? ধরে বলেন। আজকে চতুর্থ দিন, আজকের বিষয়টা ছিল এরকম, মিথ্যাবাদীকে আল্লাহ কেমনে ধ্বংস করে। আমি আপনাদেরকে একটু শোনাই। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, মিথ্যাবাদীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আলাইসা ফি জাহান্নামা মাসওয়ালিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, অহংকারকারীদের আবাসস্থল তো জাহান্নাম হবে, জাহান্নাম ছাড়া কিছু হবে না। যারা অহংকারী তারা মিথ্যাবাদী। অহংকার যারা করে এদের মধ্যে মিথ্যা কথা বেশি থাকে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীদের অবস্থা কি হবে? আল্লাযীনা কাযযাবু আলাল্লাহি উজুহাহুম মাসওয়াদা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীদের চেহারা কালো হয়ে যাবে।
ফেস কালো হয়ে যাবে, মন খারাপ থাকবে। কারণ মিথ্যাবাদীরা কখনো আল্লাহর রহমত পাবে না। আল্লাহ পাক নিজের জবান দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। নিশ্চয়ই যারা মিথ্যাবাদী তারা কখনো ভালো পথে চলে না। আল্লাহ পাক বলেন, মিথ্যাবাদীদের ধ্বংস অনিবার্য, মিথ্যাবাদীরা ধ্বংস হবেই সীমা লঙ্ঘন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের সমাজে মিথ্যা কথা আছে কিনা? আমাদের দেশে মিথ্যা কথা আছে কিনা? রাজনীতি লইয়া মিথ্যা কথা, সমাজনীতি লইয়া মিথ্যা কথা, শিক্ষানীতি লইয়া মিথ্যা কথা, অর্থনীতি লইয়া মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? যে যত বড় নেতা তার কথা তত বড় মিছা। কথা ঠিক কিনা? যে যত বড় নেতা তার তত কথা তত বড় মিথ্যা। বাজান রে, যত রকমে বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে রাজনীতির ভিতর থেকে মিথ্যা কথা বাহির না হবে, মিথ্যা থেকে রাজনীতিকে পরিষ্কার করতে না পারবে, ততদিন পর্যন্ত এই দেশে রহমত আসবে না। এটা আমার আপনার কথা না, এটা আল্লাহ আল্লাহর নবীর কথা। ঠিক কিনা বলে? যেখানে মিথ্যা সেখানে রহমত থাকে না। বাজান আমার, এখন আসেন না এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা দুই একটা হাদিস শরীফ শুনবো, যদি কষ্ট না হয়। আমার আল্লাহর নবী বলেন, ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرك الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال العبد يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا متفق একটু জবানটা বড় করে কোন মারহাবা। বাজান রে, বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস, নবীজির খুব কাছের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে অনেক লম্বা ছিলেন। হাদিসের মধ্যে এই ব্যাখ্যা পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনী পড়লে পাওয়া যায়, অন্যান্য সাহাবীরা দাঁড়ায় থাকলে যত লম্বা হইতো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বইসা থাকলে মাথা তাদের বরাবর হইয়া যাইত। এত লম্বা দেহওয়ালা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছ থেকে হাদিস শুনে আমাদেরকে শোনান। নবীজি বলেন, আলাইকুম বিসিদকে ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররে। তোমাদের উচিত সত্য অবলম্বন করা, সত্য পথা জানা। কিভাবে? যেমন গায়করা বলে, আগে সত্য জানো, তারপরে সত্য মানো, তারপরে সত্য বলো। আগে সত্য জানো, তারপরে সত্য মানো, তারপরে সত্য বলো। তুমি সত্য জানছো কিন্তু মানো না, এটা হলো না। আবার সত্য জানছো, মানছো, সত্য বলো না, এটাও হলো না। ইসলামের কাজ এই তিনটা কথার মধ্যে নিহিত বাজান। সত্য জানো, সত্য মানো, সত্য বলো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসিদকে, তোমাদের দায়িত্ব সত্য পথে থাকা, সত্য বলা, সত্য মানা। কেন? ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররে। নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। সত্য কথা বললে মানুষ হকের দিকে যায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর আল্লাহর নবী বলেন, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররে, সত্য মানুষকে ভালো পথে নিয়ে যায়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো রাস্তা কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়। আমরা সত্য পথে আসিনি, সত্য কথা বলবো তো, সত্য মানবো তো, সত্য জানো, সত্য মানো, সত্য বলো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররে, সত্য কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, কল্যাণ জান্নাতে নিয়ে যায়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু, আর মানুষ যতক্ষণ পর্যন্ত সত্যের ভিতরে থাকবে, ওয়া তাহাররাকু সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে ওই লোকটা সিদ্দিক হিসাবে লিখিত হয়ে যায়। সত্যের উপরে থাকলে আল্লাহ পাক সিদ্দিকদের সাথে নাম লিখে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার।
ভাইজান আমার সিদ্দিক শব্দটা বড় লম্বা উপাধি, এত সোজা না। আমার নবীজি মেরাজ করে আসলেন, 7 আকাশ 7 জমিন আরশ কুরসি লৌহ কলম লা মাকান পর্যন্ত যাইয়া সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে, এইভাবে যাইয়া আল্লাহর সাথে দেখা করে সকালের আগে আবার চলে আসছে। কাবার আঙ্গিনা নবী যখন বলা শুরু করলেন, কেউ মানতে চায় না, কিছু মানে না। অধিকাংশ কাফেররা এটা না মাইনা নবীকে প্রত্যাখ্যান করে চলে গেল, নবীকে মিথ্যাবাদী বলে চলে গেল। কিন্তু আসলে নবী সত্যবাদী, তারা মিথ্যাবাদী। সাফা পাহাড়ের পিছনে আবু কুবায়স পাহাড়, ওই দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। কাফেররা বলতেছে, আবু বকর কই যাও? বলে আমার নবীর কাছে যাই, কাবার আঙ্গিনায়। বলে আর যাইও না, তোমার নবী মিথ্যা কথা বলে। কিসের মিথ্যা কথা? গতকাল রাত্রে নাকি তোমার নবী আসমানে যাইয়া আল্লাহর সাথে দেখা করে আবার আসছে। সকাল হওয়ার আগে এত লম্বা সফর কেমনে করে, এটা মাথায় ঢুকে না। কি বলছে এই কথা? কয় তোমার নবী মোহাম্মদ বলছে। আবু বকর সিদ্দিক বলে বিনা দলিলে সত্য। কোন দলিল নাই, দলিল ফলিল নাই, নবী যা বলছে তাই সত্য। কেমনে গেছে? যেমনে গেছে গেছে, একটু শুইনা লই। আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। কেমনে গেছে তোমাদের জানার বিষয় না, আল্লাহকে আমি নিজেই তো আশ্চর্য হইয়া গেছি। সুবহানাল্লাযী আসরা, কেমনে কেমনে বন্ধুরে সফর করাইলাম, তোমরা আশ্চর্য খবর শুনলে সুবহানাল্লাহ কও, আর আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বললাম। আল্লাহ নিজেই কো সুবহানাল্লাহ। এরকম একটা আশ্চর্য ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বিশ্বাস করলেন প্রথম। বলে নবী বললে এটাই সত্য। আমার নবী ঘোষণা দিলেন, তুমি শুধু সিদ্দিক না, তুমি সিদ্দিকে আকবার, মানে বড় সত্যবাদী। তা আল্লাহর হাবিব বলেন, যারা সত্যের উপরে থাকবে তারা সিদ্দিকে আকবরের সাথে জান্নাতি হবে। সামনি সামনি ভাইজান আমার, এবার বলেন ওয়া ইয়াকুম ওয়াল কিসবা, আর তোমরা মিথ্যা দেখে বাঁচিয়া থাকো। কেন? ফাইনাল কিসবা ইয়াহাদি ইলাল ফুজুরে, কয় মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে পাপ পথের কাছে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহাদি ইলান নার, আর পাপ মিথ্যা মানুষকে জাহান্নামের কাছে নিয়ে যায়। ওয়া মা ইয়াজালুল আবদু ইয়াকযিবু ইয়াতাহাররাকুল কিসবা হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযাবা, কয় মিথ্যার মধ্যে মানুষ বেশি দিন থাকলে আল্লাহর দপ্তরে তার নাম কাজ্জাব হিসাবে, মিথ্যাবাদী হিসাবে লেখা হয়ে যায়। যেরকম সত্যের উপরে বেশি দিন থাকলে আল্লাহ পাকের দপ্তরে সত্যবাদী হিসাবে লেখা হয়, মিথ্যার উপরে বেশি দিন থাকলে আল্লাহ পাকের দরবারে মিথ্যাবাদী হিসাবে লেখা হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। এবার আসুন বাজান, আল্লাহ পাক যোগে যোগে মিথ্যাবাদীর বিষয়ে কি বলেছেন আমার নবী হাদিসের মধ্যে কোরআনের আয়াতগুলো শিখিয়ে দিলেন। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا زائم ببيت في ربط الجنه لمن ترك المرأة وان كان محقا وببيتي في وسط الجنه لمن ترك الكذب وان كان مازيحا وببيت في اعلى الجنه لمن حسن خلقه رواه আবু দাউদ। মারহাবা কোন নবীজির খুব কাছের সাহাবী হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আনা যায়মুন বিবাইতি ফি রাবতিল জান্নাহ। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে, আমি জান্নাতে তার জন্য একটা ঘর বানাইয়া রাখবো। সুবহানাল্লাহ কোন। এই হাদিসে 3টা কথা আছে, খুব খেয়াল করেন। 1 নম্বরে বলছেন আনা যায়মুন বিবাইতি ফি রাবতিল জান্নাহ, শোনো শোনো, জান্নাতের বেষ্টনীর ভিতরে আমি একটা ঘর জিম্মাদার হলাম ওই ব্যক্তির জন্য। বলে কার জন্য? লিমান তারাকাল মারা, লিমান তারাকাল মারা, যেই ব্যক্তি ঝগড়া হওয়া সত্ত্বেও, ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে। যেমন আপনার সাথে আমার একটা জিনিস লিয়ে ফেস লাগছে, আমি ইচ্ছা করলে আপনার সাথে ঝগড়া করতে পারি, আমার ঝগড়া করাটা ন্যায়, এরপর আমি ঝগড়া করি নাই, আমি শান্তির লক্ষ্যে ফিসে চলে আইছি, ঝগড়া বাড়াই নাই। আমার নবী কয় তুমি অপেক্ষা করো, জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ঘর কেমনে দেওয়া লাগবে সেই ব্যবস্থার জিম্মাদার আমি নিজে হব। তাহলে কি ঝগড়া করা যাবে? 1 নম্বরে যারা ঝগড়া পরিহার করবে তাদের জন্য জান্নাতে ঘরের জিম্মাদার নবী হবে। মারহাবা কোন।
আমার নবীজি বলেন ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আবার ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা ঘর বানিয়ে দেব। কার জন্য? লিমান তারাকাল কিসবা ওয়া ইন কানা মাজিহা, যেই ব্যক্তি তামাশা কইরাও মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ কোন। এমনি তো বাস্তবে মিথ্যা বলে, কিছু লোক আছে তামাশা কইরাও মিথ্যা বলে, দেশের মধ্যে ঠাট্টা কইরা বন্ধু বান্ধবের সাথে সন্ধি কইরা, মানে চলনার ক্ষেত্রে খেলার ক্ষেত্রে বিভিন্ন কৌশলে তামাশা কইরা মিথ্যা কথা বলে না। তা আল্লাহ নবী বলেন লিমান তারাকাল কিসবা ওয়া ইন কানা মাজিহা, তামাশা কইরাও যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, সব সময় সত্য কথা বলে, ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের বেষ্টনীর ভিতরে একটা ঘর জিম্বাদার হইয়া রাইখা দিমু। যেমন আমি আপনাদেরকে বলি, কিছু কিছু জায়গায় আছে সিট বরাদ্দ রাখতে হয়। যেমন আপনি ঢাকা যাবেন পদ্মা গাড়িতে, আপনার 2 জন বন্ধু মুজাফফরগঞ্জ থেকে উঠবে, আপনি সব 3 জন, আপনি এখান থেকে 2টা সিট বাজেট করে রাখছেন, ঠিক কি না? আমি 2টা সিট বন্ধুর জন্য লইয়া রাখলাম, অ্যাডভান্স সিট লইয়া রাখলাম। আমার নবীজি বলেন জান্নাতে বহুত কক্ষ বহুত রুম আছে, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়বে আর যেই ব্যক্তি কি করবে, ঝগড়া থেকে বাড়িতে ফিরে যাবে, আমি এদের জন্য জান্নাতের আলাদা রুম আগের থেকে বাজেট দিয়ে রাখবো। আল্লাহ আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে নবীজি বলেন ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলকুহু, আমি জান্নাতের উচ্চ, এতক্ষণ কইছে জান্নাতের ভিতরে একটা রুম রাখবে, এইবার কইতেছে ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের উচ্চ মকাম যেখানে ভিভিআইপি, যেমন হাজী উস্তাদ চাঁদপুর থেকে ঢাকাতে যে লঞ্চগুলো আছে, রফরফ জমজম বড় বড় লঞ্চ যেগুলো, ওখানে বিভিন্ন ক্লাসিফিকেশনের সিট আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিজনেস ক্লাস আছে না। তো যেটা ভিভিআইপি, এখানে এসি আছে, আপনি ঘুমাইতে পারবেন, খুব আরাম, খরচ বেশি কিন্তু কি আরাম। তো আল্লাহ পাক বলে ভিভিআইপি কিছু রুম থাকবে জান্নাতে। কার জন্য? বলে নবী রাসূলদের জন্য। তা আমার নবীজি বলেন আমি কিছু লোকের জন্য ওয়াবি বাইতি ফি আলাল জান্নাহ, জান্নাতের ভিভিআইপি রুমগুলো বাজেট করে রাখবো আমার জিম্মা। বলে এই লোকটাকে লিমান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তি তার চরিত্রটাকে সুন্দর রাখবে, যেই ব্যক্তি চরিত্রটাকে সুন্দর রাখবে ওই ব্যক্তির জন্য জান্নাতে ভিভিআইপি রুম আমার নবী ধরে রাখবে। তাহলে বাজান হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে কি পাইলাম? আমার নবী বললেন, প্রথম বললেন যেই ব্যক্তি ঝগড়া হইতে পারে, ইচ্ছা করলে ঝগড়া করতে পারে, এরপরে ঝগড়া পরিহার করে বাড়িতে চলে আইছে, ওই ব্যক্তির জন্য জান্নাতের রুম বাজেট দিবে আমার নবী। যেই ব্যক্তি তামাশা কইরাও মিথ্যা কথা বলে না, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে রুম রাখবে আমার নবী। আর যেই ব্যক্তি চরিত্রটা সুন্দর রাখে ওই ব্যক্তির জন্য ভিভিআইপি কক্ষ বাজেট দিয়ে দিবে আমার নবী। একটু বড় করে কন্যা নবী দেওয়ার শক্তি আছে কিনা? কতটুকু দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে কথা বললে, জান্নাত বানাইছে আল্লাহ, নবীকে বাজেট দিব আমি, জান্নাত তো আমার হাতে। জান্নাতের মালিক আপনি, জান্নাত বিলাইবা গো নবী, জান্নাত বিলাইবা, ওই কাউসারের মালিক আপনি গো নবী, কাউসার খাওয়াইবা গো নবী, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী এই না পাপী উম্মত তরাইবে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী বলেন বলেন মায়ার নবী তুমি গো সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার গো নবী, সাজাইবে আমারে, বলেন সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার গো নবী, সাজাইবে আমারে, আমি তখন যেন দেখি তোমায় গো আমার খাটের কিনারে গো নবী, আমি তখন যেন দেখি তোমায় গো
আমার খাটের কিনারে গো নবী মায়ার নবী তুমি গো মনি বলেন মায়ার নবী তুমি গো মনকের নকের আসিয়া বসাইবে আমার গো নবী বসাইবে আমারে ঠিক কিনা কোন টানা তফসির শোনাইলো বলে সে মিয়াজি আল্লাহর রহমতে ফারিব একটা বার দুরুদ জিকির না 3 ঘন্টা 4 ঘন্টা শুনবেন ইনশাআল্লাহ চলবে আবার যদি একটা না গজল কোন 3 ঘন্টা হিট হয়ে যাবে কিন্তু আমি আসলে এই কদিন কই নাই আছে আমারও ভাই একটু মাঝে মাঝে কই বেডি হইতে কইছে বলে বেডি ওরে ভাই তো এইতে বেডি হইতে আমার বাসন না কিনলে কদি একটা গজল মজল কর না আসলে প্রত্যেকের একটা খোরাক আছে কি কর আসেনি 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 বলেন মায়ার নবী তুমি গো মোহনী বলেন দয়াল নবী তুমি গো মনকের নকের আসিয়া বসাইবে আমার গো দয়াল বসাইবে আমারে আবার ইশারাতে দেখাইবে গো নবী ওই ঘরে তোমার গো নবী আবার ইশারাতে দেখাইবে গো নবী ওই ঘরে তোমার গো নবী মায়ার নবী তুমি গো মনে বলেন দয়াল নবী তুমি গো এই না ফাফি মতরাইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি গো তোমায় চিনব কি চিনব না গো তখন আমি তো জানি না গো দয়াল আমি তো জানি না তোমায় চিনব কি চিনব না কবরে আমি তা জানি না গো দয়াল আমি তা জানি না তোমায় না চিনিলে গোলামের গো নবী ফালাইয়া যাইও না গো নবী নবী যদি আমারে চিনে নাই আমিও তারে চিনব না চলে যাম উপায় আসেনি তোমায় না চিনিলে আসে কেরে গো নবী ছাড়িয়া যাইও না গো নবী দয়াল নবী তুমি গো মনি বলেন মায়ার কোনদিন জানি মইরা যাইব তারিখ জানা নাই গো নবী তারিখ বলেন কোনদিন জানি মইরা যাব তারিখ জানা নাই গো দয়াল তারিখ আমি মরণ কালে কিছু চাই না গো শুধু তোমার দিদার ছায় গো নবী আমি মরণ কালে কিছু চাই না গো শুধু তোমার দিদার চায় গো নবী মায়ার নবী তুমি গো মনি বলেন দয়াল নবী তুমি গো মনি কত সুন্দর সুরতে তোমায় দিল নিরঞ্জন গো নবী দিল নিরঞ্জন কত সুন্দর সুরতে তোমায় দিল নিরঞ্জন গো নবী দিল নিরঞ্জন আমি মরণ কালে বিপদ হালে গো দিও নুরানি দর্শন গো নবী আমার মরণ কালে বিপদ হালে গো দিও
নুরানি দর্শন গো নবী মায়ার নবী তুমি গো নমনে আমার দয়াল নবী তুমি গো নমনে এই নাফাফি মতরাইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গো নমনে বলেন দয়াল নবী তুমি গো নমনে কত জায়গায় যাই গো নবী মনে শান্তি নাই গো আমার মনে শান্তি নাই আমি কত জায়গায় যাই গো নবী মনে শান্তি নাই গো আমার মনে শান্তি নাই এই মনের শান্তি মিলে যাইতো গো গেলে আপনার রওয়া যায় গো নবী আমার মনের শান্তি মিলে যাইতো গো গেলে আপনার রওয়া যায় গো নবী মায়ার নবী তুমি গো নমনে বলেন দয়াল নবী তুমি গো নমনে তাহলে এই তিনটা কাজ আমরা করব তো যেই তিনটা কাজ করলে জান্নাতে আমার নবী গড় আগের থেকে বুকিং দিয়ে রাখবো আর জোরে কন্না সুবহানাল্লাহ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف ওয়াইজা তুমিনা খানা মুত্তাফাকুন আলাই বুখারী শরীফে হাদিস আছে মুসলিম শরীফে হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি ইরশাদ করেছেন আয়াতুল মুনাফিকে সালাসা মুনাফিকের নিদর্শন তিনটা কয়টা মুনাফিকের আলামত তিনটা এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা যখন কথা কয় মুনাফিকে কথায় কথায় মিথ্যা কথা কয় ঠিক কি না আজকের কোরআন শরীফের আয়াত হলো মিথ্যাবাদী ধ্বংস ঠিক নি মুনাফিক মিথ্যা কথা কয় মিথ্যা কথার কারণে আমল ধ্বংস হইয়া যায় ঠিক না এরপরে ওয়াইজা ওয়াদা আখলাফা মুনাফিকরা যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে ঠিক কি না ওয়াইজা তুমিনা খানা যখন মুনাফিকের কাছে কোনো কিছু জমা রাখা হয় আমানত দেওয়া হয় তখন সে আমানতের খেয়ানত করে তাহলে মুনাফিকের আলামত কয়টা জোরে কোন এক নম্বরে মুনাফিক মিথ্যা কথা বলে দুই নম্বরে মুনাফিক ওয়াদা বরখেলাপ করে ওয়াদা খেলাপ করে তিন নম্বরে মুনাফিকে আমানতের খেয়ানত করে আবার অন্য হাদিসে 4 নম্বরে একটা বৃদ্ধি করছে 4 নম্বরে মুনাফিকের কাজ হইল যখন ঝগড়া করে কথায় কথায় গালি মারে কথায় কথায় গালি দেওয়া অন্য লোক আপনাকে সমাজে আসেনি এক এক গালি মারে বাইরে 6 হাড়ি 7 হাড়ি ওজন ঠিক কি না গালি দিয়া মনে করে জিততে গেছে কেন আমি ইচ্ছা মতো তারে গাইল লাইছি আবার দোকানে যায় গফ করে আজগা তুষ করে লাইছি গাইলে তারে তারে আজগা শেষ করে লাইছি গাইলে সে শেষ হয়েছে না তুই শেষ হয়েছ গালির হাদিস শরীফ আছে মেশকাত শরীফে আয়নার মধ্যে লাইট মারলে আয়নার থেকে আবার আলো আপনার চোখে আসে ঠিক কিনা যখন আপনি কাউকে গালি দিবেন নবীজি বলে ওই গালি তার গায়ের থেকে তোমার গায়ে ফিরে আসে নাউজুবিল্লাহ বলবেন না একটা ছোট্ট উদাহরণ দেই একটা ছোট্ট উদাহরণ নবীজির প্রধান খলিফা নাম কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি একটা ইহুদির সাথে কি নিয়ে জানি তর্ক হয়েছে ইহুদি আবু বকর সিদ্দিককে খুব গালি লাইতেছে বকতেছে উনি দাঁড়িয়ে আছে আমার নবীজি আসছেন ইহুদি বকতেছে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে আবু বকর সিদ্দিকও কিছু কয় না ইহুদিও কিছু কয় না ইহুদি এক পর্যায়ে এমন বকা বকতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না
তখন তিনি অনেকক্ষণ ধৈর্য নেওয়ার পরে অনেকক্ষণ পরে তিনি বকা দেন নাই, বকার জবাব দিছেন। বকা দেওয়া এক জিনিস, জবাব দেওয়া আরেক জিনিস। উনি জবাব দিয়েছেন। এটা দেওয়ার পরে নবীজি চেহারা মোবারক মলিন করে ঘরে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একটু সন্দেহ হইল, ঘটনা কি? নবীজি আমারে কিছু কইল না, ইহুদিরে ডাক দোয়াইও দিল না, উনি আমার গার্ডিয়ান, নবী আমার গার্ডিয়ান ননি। নবীজি ইহুদিরেও ডাক দিল না, ইহুদি আমারে বকতেছে, আমিও কিছু ইহুদিরে বকলাম না, আমি তার গালির জবাব দিলাম। নবীজি মন খারাপ করে চলে গেছে। দেখি ঘরে যায় রাসূলুল্লাহ পাককে জিগাই, হুজুর ঘটনাটা কি? সুবহানাল্লাহ। যে এখন নবী গো, আপনি আমার জবাবও দিলেন না, তারে ডাকও দিলেন না, আমি তারে গাইল দিলাম না, আমি জবাব দিলাম, আপনি কেন রাগ করলেন? আমার নবীজি কয়, তোমরা যাহা দেখো না আমি তাহা দেখি। এরে আবু বকর, তুমি যখন দাঁড়াইয়া রইছ, ইহুদি যখন তোমারে গালি দিতেছে, তুমি জবাব দাও না। আমার আল্লাহ রহমতের ফেরেশতা তোমার পাশে ফাটাইয়া দিছে, রহমতের ফেরেশতা তোমার পক্ষে ইহুদিরে দিতেছে গালি। জবাবেরই জবাব, জবাব। রহমতের ফেরেশতা তোমার পক্ষে ইহুদিরে বকতেছে, ইহুদিরে জবাব দিতেছে। কিন্তু তুমি যখন দায়িত্ব নিজের উপরে তুলে নিছ, তখন রহমতের ফেরেশতা চলে গেছে, রহমতের নবীও চলে গেছে। রহমতের ফেরেশতা যেহেতু তোর কাছে নেই, আর নবীও তোর কাছে, এই জন্য চলে গেছি। রে আবু বকর, এরকম আর কইরো না। হুজুর আমি তো বুঝি নাই, জীবনে যত বকা বকে মানুষ, আমি আর জীবনে কাউরে জবাবও দিতাম না, সেই জন্য তো তুমি আমার জান্নাতের বন্ধু হইবা। সুবহানাল্লাহ বলেন। আর আম্মু দেশে গাইলানে শুরু করলে, যে জিততে পারে পারে, আর বদিল্লে লইয়া গাইলায়, কথা কর না। আরো জন ডাকে, তুই আমার পক্ষে একটু কস না রে। নাউজুবিল্লাহ বলেন। ভাইজান বন্ধুরা আমার, তাহলে এবার বলেন, গালিগালাজ কি ভালো জিনিস নি? তাহলে মুনাফিকের প্রধান লক্ষণ তিনটা। মুনাফিক কথায় কথা মিথ্যা কথা বলে, মুনাফিক ওয়াদা বরখেলাপ করে, মুনাফিক আমানতের খেয়ানত করে, আর 4 নম্বরে মুনাফিকের কাজ হইল কথায় কথায় গালি দেয়, কথায় কথায় গালি দেয়। وعن ابن عمر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إذا كذب العبد تبعد عنه الملاك ميلا من تن ما جاء به رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি নিজের জবান মোবারক দিয়ে ঘোষণা দিলেন, ইজা কাযাবাল আব্দু, যখন কোনো বান্দায় মিথ্যা কথা বলে, তাবাদু আনহুল মালাকু, কথার সাথে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। কত দূরে? মিলা মিন্নাত কি মা জা বিহি, কয় 1 মাইল দূরে চলে যায়। বলে কেন? কয় মিথ্যা কথা বলার কারণে ওই মিথ্যাবাদীর মুখ থেকে একটা দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা সাথে থাকতে পারে না, এই জন্য ফেরেশতা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। একটু সিল্লা কন্যা নাউজুবিল্লাহ। যত মিথ্যা কথা বলছেন, চিন্তা করেন ফেরেশতা কই আছে, কত মাইল গেছে আল্লাহ জানে, ঠিক কি না? আমরা কি মিথ্যা কথা বলি না? বলি। আমার বাপে এক মুরব্বীকে নিয়ে বলছিল কথা, হাসতে হাসতে বললো আর কি, চাচা আমি তো সত্য কথা কন না। কই রে বাবা, কই কই মাঝে মাঝে কই। মাঝে মাঝে মানে কি? সত্য কথা বললে মাঝে মাঝে কয়। মাঝে মাঝে মানে কি? কয় কি? আমি জানি আমরা 2টা সত্য কথা কন। কয় কি? সকালে দরজাটা খোলেন, এটা সত্য, আর রাত্রে ঘুমানোর আগে দরজাটা দেন, এই 2টা সত্য, এই ছাড়া আপনারা সত্য কথা। আমার এই কথা আজীবন মনে থাকবে। আর কেমনি এই বেটা আসতে আসতে মুখো চাপা দিয়ে গেছে, কারে বাতি যায় কইলি কি? কয় হ্যাঁ রে, তো সকালে দরজা খোলা ঠিক, রাত্রে দরজা দেওয়ান ঠিক, এই ছাড়া আপনার মধ্যে আর ঠিক নেই। আপনি কথা কথা মিশা কথা কন। বলেন আমাদের মধ্যে মিথ্যুক আসেনি? হ্যাঁ, মিথ্যাবাদী আসেনি? তাইলে মিথ্যা কথা বললে মুখের থেকে দুর্গন্ধ বাইর হয়, যেই দুর্গন্ধের দ্বারা ফেরেশতার সাথে থাকতে পারে না। যেমন হাদিস শরীফে আছে, তোমরা কাঁচা পেঁয়াজ খাইয়া, পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে যাইও না। বলে কেন? এই পেঁয়াজ রসুন খাওয়ার কারণে মুখের থেকে একটা দুর্গন্ধ বাইর হয়, যেই গন্ধে তোমার ফাঁসের মুসল্লির কষ্ট হবে, এই গন্ধে ফেরেশতারও কষ্ট হবে। এখানে আল্লাহর হাবিব মুসল্লি এবং ফেরেশতা 2 দিকের চিন্তা করে এই কথা বলছে। কারণ মুসল্লি তোমার পাশে বইউক আর না বইউক, ফেরেশতা তো বসে, এই মুখের দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। আমরা কি ফেরেশতাদের কষ্ট দিতে পারি? তা আপনারা বলেন তো,
যেই ব্যক্তি এরকম দুর্গন্ধওয়ালা পেঁয়াজ খাইয়া মসজিদে আসে, মুখের দুর্গন্ধে আরেকজনের কষ্ট হয়নি? জোরে বলেন। ফেরেশতাও থায়নি লগে। এবার আপনারা বলেন তো, যদি তখন থাকতো নবী মনে হেডও কইতো, ছিল না এই জন্য হয়তো বলে জানে। উদাহরণস্বরূপ বলছি, এই কাঁচা পেঁয়াজের থেকে বিড়ির গন্ধ ভালো না খারাপ? কথা কন, কথা কন না। এখন কি আপনারা বেগ গুনে কি বিড়ি খাওয়াই নি? দুই একজন নাইনি? কাঁচা পেঁয়াজের থেকে বিড়ির গন্ধটা ভালো না খারাপ? আমার বাড়িতে আমার বাপের এক স্বাস্থ্য ভাই আছে, হ্যাঁ, এক স্বাস্থ্য ভাই বাপের, এতে সারাদিন অজ্ঞার ভরে অজ্ঞার ভরে অজ্ঞার ভরে অজ্ঞা বন্ধ না, অজ্ঞা শেষে বেগের আগুন দিয়ে আরো গাড়ি আগুন দিয়ে আরো, মানে তার একটা পর একটা কাম করতেছে, এটা মোর মধ্যে আটকে রয়েছে। শুধু গোসল করতে গেলে ডুব দিলে ভেতরে খানাটা বন্ধ, আবার ডুব দিয়ে উড়ি আবার খায়। হ্যাঁ, আসেনি এরকম? সত্য করে কন তো, বিড়ির গন্ধ আসেনি? যে খায় হেতার কাছে তো কবুতরের গোস্তর মতো লাগে, হেতার কাছে তো গন্ধ লাগে না। গন্ধ লাগা তো আরেকজনের কাছে। কথা বাস্তব কিনা বলে? দেখবেন বাসে গাড়িতে একজন বিড়ি খাওয়ান না উঠলে বাকি সবাই অতিষ্ঠ হয়ে যায়, এই মিয়া বিড়ি ফালাও, এই মিয়া বিড়ি ফালাও। কথা কন ঠিক কিনা? সবচাইতে বেশি কষ্ট হয়, আপনাদেরকে রাগ করবেন না, সত্য কথা বলছি, সবচাইতে বেশি কষ্ট হয় মা বোনদের। বিড়ির গন্ধে পুরুষ যদিও সহ্য করতে পারে, যারা বিড়ি খায় না ওই পুরুষ সহ্য করতে পারলো, মহিলারা টোটালি পারে না সহ্য করতে। মা বোনরা মোটেই বিড়ির গন্ধ সহ্য করতে পারে না। এখন আমার বোন যে আপনার ঘরে, আরে আপনি বিড়ি খাইতেছেন, ঘরের মধ্যেও জ্বালান, ঘরের বাইরেও জ্বালান, এই বেড়ি ভাড়ে না, কইতেও পারে না সইত। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মহিলা এখন নাক টাক বন্ধ হয়ে গেছে, এখন আর কইয়া লাভ নাই, সারা জীবন বিড়ির গন্ধ শুনতে শুনতে এখন এই মহিলা আর মানা কানা কাম খেয়ে তারা যত কই শুনে না, হেতে তো সারাদিন খায় খা গড় খায়, হুইতে যায় বাইশের মধ্যে মাথা দিয়েও টানতে থাকে। আমি যে কিনা দিয়েছি এই খেয়াল নেই হেতার নাই, শুধু বিড়ি টানে। আছে কিনা কন? হ্যাঁ, এই শুয়ে শুয়েও টানে। এরকম দুই চারজন এনো আছে। আজকে দোহল্লার মা বোনরা কইব ঠিক আছে আজকের ওয়াজটা ঠিক মতো আছে। আরে বাবা, ওয়াজ তো ঠিক মতো আছে, কিন্তু হেতে কোনো ঠিক মতো বিড়ি ছাড়বো নি। ওয়াজ ঠিক আছে, আমল তো ঠিক নাই। ভাইজান বলেন, সত্যিকার করে বলেন, বিড়ি জায়েজ না জায়েজ এটা আপনার বিষয়, কিন্তু আসলে তো দুর্গন্ধ। কথা ঠিক না? একদিকে আপনার পার্শ্ববর্তী লোকের কষ্ট হয়, আরেকদিকে আপনি মুমিন হিসাবে আপনার সাথে রহমতের ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরও কষ্ট হয়। এরপরে আপনার লাংসের ক্ষতি হয়, আপনার হার্টের ক্ষতি হয়। ডাক্তাররা বলে, এবং বিড়ি সিগারেটের গার মধ্যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যুর কারণ, লেখা আছে না? খাইলেন তো মরলেন। চিন্তা করেন আমরা বাঙালি মানুষ কোন দিকে ঘুরি। এটার গার মধ্যে লেখা আছে আরে খাইলে মরবি, এরও ডেলি 30 বার খায়। এমনও লোক আছে ডেলি 2 প্যাকেট লাগে। কথা কয় না, 2 প্যাকেটে হয় না বেলে, আছে না? এখন লেখা আছে গায়ের মধ্যে আরে খাইস না, খাইলে মরবি, হেতে এটা খায়। ঠিক কিনা কন? আমি বলবো বাজান, এই টাকা দিয়ে আপনি ভালো একটা ডিম কিনা খান, একটা কলা কিনা খান, 1 কেজি আপেল কিনা খান, এটা আপনার শরীরের জন্য ভালো হবে, আপনার বাড়িওয়ালা খুশি হবে, ফেরেশতারাও খুশি হইব। ঠিক কিনা কন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো। অনেকে আবার বলে কীর্তাম হুজুর ছাড়তাম হারি না, এত ছাড়তে পারে না, এতে নামাজ ছাড়িয়ে দিছে, দৈনিক 5 ওয়াক্ত ফরজ, নামাজ ছাড়িয়ে দিতে পারছে, এতে বিড়ি ছাড়তে পারে না। এটা তো শয়তান না কথাবার্তা। কথা কোন ঠিক কিনা? ছাড়তে পারে না, আপনি বিড়ি ছাড়লে কি এটা আপনাদের কি লাইনি যে আরে খা, এগুলো শয়তান না কথাবার্তা, ছাড়তে পারে না। হ্যাঁ, আছে তো এরকম, যারা রোজা রাখে সারাদিন খায় না। ওরে ভাই, এক রোজদারি দেখছি নোল্লা বাজার, হেইতে বিসমিল্লাহ কই ফানি কান খাই বিড়ি রাখা কি রে, এটা আরে রাখবে না, টক উঠছে, হেতার 14 ঘন্টা টক উঠে না, হন টক উঠছে। এরকম আসেনি রে? নাই 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 নাই। সেই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই মুখ দিয়া খাইও মানুষ ভাত ফান্তা কোক।
ওরে খাইও না মানুষ মদ গাঁজা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আগুন পানি বাতাস মরে মিশাইয়া, মাটির একটা মূর্তি আল্লাহ বানায়া, তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। ঠিক কিনা কন? সেই মানুষে দিছে আল্লাহ চলতে দুইটা পাও, ওই পাও দিয়া হাইটা হাইটা মসজিদেতে যাও। যাইও না মানুষ যেই পথে বদনাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষে দিছে আল্লাহ দেখতে দুইটা আখি, সেই আখিতে চইল মানুষ ভালো রাস্তা দেখি। চইল না মানুষ যেই রাস্তায় দুর্নাম। ঠিক নেই? আমরা এই রাস্তা আরো বেশি যাই। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, ওই কান দিয়া শোনো তুমি কোরআনের বয়ান। শুনো না মানুষ যেই শোনা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ কিন্তু আমাদের নাই হুঁশ, আমাদের বিড়ি সিগারেট যা খাইছেন যদি ঘরতেই অজ্ঞা থায় এগুলো নষ্ট করেন না, খাই এরে কুলি করি বলে আল্লাহ আজ যেতেন শাড়ি দিলাম, আপনি কোন ছাড়তে আর নাইকে মানে শাড়ি দি চান, যদি আজ গেতেন প্যাকেটটা কিনে দিই শাড়ি দিয়ে আপনি চকির তলে ফালাই দেন, যদি কাইলা সকালে এই প্যাকেট নিজে আপনার গাছ যাই হরে তো বুঝলাম ছাড়তে পারেন না। আর যদি প্যাকেট যা গাছ থায় তা বুঝলাম না ছাড়তে পারছেন। কথা কোন ঠিক কিনা? ছাড়তে পারে না মানে কি এটা আবার ধরে, ঠিক না? আচ্ছা পরীক্ষা করি মানে এটা চকির তলে রাখবেন, যদি সকালে তার নিজে উঠছে তো আপনার লাই যায়স, তো আপনার লাই কি এটা কই গেলাম যান। যদি প্যাকেট নিজে উঠে তো আপনার লাই এটা খাওয়ান দরকার, এটা যেহেতু আপনারা ছাড়ে না। আল্লাহ আমাকে সবারে বুঝার তৌফিক দাও। তাইলে ফেরেশতাদের কষ্ট হয়নি? দুর্গন্ধে ফেরেশতাদেরও কষ্ট। আসুন আরেকটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له رواه أبو داود। বাজান রে আমার নবীজি নিজের জবান মোবারক দিয়ে বলেন, মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস। হাসানোর জন্য বুঝছেননি? ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কাওমে। মানুষকে হাসানোর জন্য যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, যেমন আমি বলি কৌতুক আসেনি? কৌতুক কইয়া মানুষেরা হাসায়, আছে না? আবার কিছু কিছু বক্তা আছে ওয়াজের মধ্যে এমন কিছু কথা বলে মানুষে হাসতে এটা কথা মনে হয়েছে কইলে তেমনি, আছে না এরকম কিছু? এটার খেল কথা হাদিস মনে হয়, খেল কথা মনে হয়, আছে কি না কন? আবার হেই হুজুরে কয় এই অমুক ব্যাংকে টাকা রাখা নামাজের মতো ফরজ। নাউজুবিল্লাহ কন। কত বড় মিথ্যুক, কাজ্জাব, দাজ্জাল এসব লোক। কথা কন ঠিক কিনা? হাসানোর জন্য যারা ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কাওম, যারা হাসানোর জন্য মিথ্যা কথা বলে, স্টেজে বৈশা মিথ্যা কথা বলা হাসানোর জন্য বিভিন্ন গল্প কাহিনী কইরা সময় কাটাইয়া দেয়। আবার দেহিয়াদের শ্রোতাও বেশি, হাদিয়াও বেশি। কথা কন। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, অধ্যক্ষ, মাদ্রাসার প্রভাষক, লেকচারার, অধ্যাপক, ইউনিভার্সিটির লেকচারার, প্রভাষক, ডক্টরেট ডিগ্রি, মুফতি, মুহাদ্দিস, এই বেচারারা ঘন্টায় কোরআন হাদিসের কথা কইলে টিয়া 12 না 10,000 12,000। আর যেই ব্যক্তি মিথ্যা কথা কইয়া হাসাইয়া কান্দাইয়া যায় ওই ব্যক্তির টাকা দিয়া 50,000 60,000 70,000, আবার ক্ষেত্রভেদে লাখের উপরে দেয়। কথা কন ঠিক কিনা? সবটি বাটপার, নিজেও বাটপার, বক্তাও বাটপার, শ্রোতাও বাটপার। ঠিক না হইলেও ঠিক। আমি এই কথা দীপ্ত কণ্ঠে চ্যালেঞ্জ করতে পারবো, যারা কোরআনের কথা বলতে যায়, হাদিসের কথা বলতে যায়, মিথ্যা বানোয়াট গল্প বলে ওয়াজের মঞ্চের মধ্যে ওয়াজ মঞ্চ করে, আমার নবীজি বলেছেন মান কাজ্জাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। ইবনে মাজাহ শরীফের হাদিস। যেই ব্যক্তি হাদিসের নামে মিথ্যা কথা বলে মঞ্চ জমাইবে, ওয়াজ জমাবে, আমার নবী বলে সে নিজে যেন নিজের জায়গাটা জাহান্নামে বানাইয়া নিল। ভাইজান
ওয়াজ মাহফিলে প্রাণ নষ্ট হয়ে গেছে। তাইলে বলেন, যারা লোক হাসানোর জন্য মিথ্যা মিথ্যা কৌতুক গল্প বলে মানুষকে হাসায় মঞ্চে, নবীজি বলছেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, সে ধ্বংস, সে ধ্বংস, তার জন্য ধ্বংস। নবী নিজে অভিশাপ দিছে, যারা এরকম মানুষকে হাসাবে তারা ধ্বংস, মিথ্যা কথা বলে বলে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা কানা খুলুকুন আবগাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল কাযিবে ওয়ালাকাদ কানা রাজুলুন ইউহাদ্দিসু ইনদান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল কিযবা ফামা ইয়াজালু ফিহি নাফসি হাত্তা ইয়ালামু আন্নাহু কাদ আহাদাসা মিনহা তাওবা। রাওয়াহু তিরমিজি। নবীজির বিবি আমাদের আম্মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন মা কানা খুলকুন আবগাদু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিযবে, মানুষের যত রকম চরিত্র আছে সবচাইতে বেশি কষ্ট পাইতো আমার নবী যখন দেখতো কোনো মানুষ মিথ্যা কথা বলে। কি কথা বলে? কারণ নবীজি অন্য দুঃখ মনে রাখতো আর না রাখতো। আবগাদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিযবে, মিথ্যা কথা যখন কোনো মানুষ বলতো, ওয়ালাকাদ কানা রাজুলুন ইউহাদ্দিসু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিযবা, কোন লোক যদি নবীর কাছে মিথ্যা কথা বলতো, নবী এটা মনে রাখতো কতদিন। ফামা ইয়াজালু ফি নাফসি হাত্তা ইয়ালামু আন্নাহু কাদ আহাদাসা মিন্না তাওবা, যতদিন পর্যন্ত ওই লোকটা মিথ্যা কথা থেকে তওবা না করতো, নবীজি ততদিন পর্যন্ত তারে দেখলেই এই মিথ্যা কথার কথা মনে হইতো, কেমনে রে সে মিথ্যা কথা বলল। অর্থাৎ মিথ্যা কথা শুনলে আমার নবী বড় কষ্ট পাইতো। তাহলে কি মিথ্যা বলন যায়বনি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কাফা বিল মারাই ইসমা আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। আল্লাহর হাবিব বলেন শোনো শোনো জগতের মানুষ, সে কান কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে ঘুরে বেড়ায়, যেই কান কোনো কথা শোনা মাত্র যাচাই না করে বলে ঘুরে বেড়ায়, আমার নবীজি বলেন ওই কানটা বড় বিপদে থাকবে। কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, কোনটা সে কোনো কথা শোনা মাত্র ঘুরে ঘুরে বলে বেড়ায়। অর্থাৎ আল্লাহ নবী বুঝাইতে চায় মিছা কথা কোনটা, তোমরা কি জানো কোনটা? যেই ব্যক্তি একটা কথা শুনছে, শোনা মাত্র মাসের তেন কোয়া আরম্ভ করছে, মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট। এটা কি আমাদের সমাজে একটা কথা প্রকাশ হইলে এইটারে একজনে কইতে পুরা এলাকা মনে হয় তারা চাকরি দিছে, বিনা পয়সার চাকরি। আছে না? ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يزال العبد يكذب ويتحرى الكذب فتنكتب في قلبه নুকতাতান হাত্তা ইউসওয়াদ্দা কালবাহু ফায়াক্তাবা ইনদাল্লাহি মিনাল কাযিবিন। রাওয়াহু মালিক। ইমাম মালিক বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যার উপরে সে বারবার যখন মনোযোগী হয়, আল্লাহর নবী বলেন তখন তার অন্তরে দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। মিথ্যা কথা বলতে বলতে পুরো অন্তরটা তার কালো হয়ে যায়, ফলে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী, ইনদাল্লাহি মিনাল কাযিবিন, মিথ্যাবাদী হিসেবে তার নামটা লেখা হইয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। ওয়ান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دعاء ما يريبك إلى ما لا يريبك فإن الصدق তামানিনাত ওয়া ইন্নাল কিযবা রিবাতু। রাওয়াহু তিরমিজি। ভাইজান রে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং কলিজার টুকরা নাতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা হাফিজতু মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখস্থ করে ফেলেছি একটা ঘটনা। শুনে কি ঘটনা? দামা ইউরি বুকা ইলা মালা ইউরি বুকা। আমার নবীজি বলেন শোনো শোনো পৃথিবীর মানুষ, যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা তুমি ছেড়ে দাও, যাতে সন্দেহের সম্ভাবনা নাই তা তুমি গ্রহণ করো। সন্দেহের কোনো কথা মানুষের কাছে বলিও না। সত্য হলো স্বস্তি শান্তি, আর মিথ্যা হলো দ্বিধা এবং ধ্বংস। ওয়াইন্নাল কাযিবা রিবা, মিথ্যা হলো দ্বিধা এবং ধ্বংস, সত্য হলো স্বস্তি এবং শান্তি। সত্য বললে মনে স্বস্তি পায় এবং পরকালে শান্তি পাওয়া যায়, আর মিথ্যা বললে মনের মধ্যে দ্বিধা আসে, পরকালে আযাব আসে। জোরে জোরে কোন ঠিক কিনা?
وعن عبد الله بن عمر رضي الله تعالى أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما عمل الجنة قال الصدق وإذا صدق العبد برا وإذا برا آمن وإذا آمن دخل الجنة قال يا رسول الله ما عمل النار قال الكذب وإذا كذب العبد فجر وإذا فجر كفر وإذا كفر دخل النار رواه أحمد হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন ফাকালা ওই ব্যক্তি নবীর কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল মা আমালুল জান্নাহ জান্নাতি আমল কোনটা কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে কালা আসিদকু আমার নবী কয় সত্য কথা বললে জান্নাত পাওয়া যাবে এটা ডাইরেক্ট কোনো কথা নাই সত্য কথা বললে কি হবে ওয়াইজা সাদাকাল আব্দু নবীজি বলেন যখন কোনো মানুষ সত্য কথা বলে বাররা তার কল্যাণ হয়ে যায় ওয়াইজা বাররা আমানা যখন তার কল্যাণ আসে তখন সে নিরাপদ হয়ে যায় ওয়াইজা আমানা দাখাল জান্নাহ আর নিরাপদ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আমালুন নার এইবার ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী আমল কোনটা ক্বালা আল কাযিব জাহান্নামী আমল হলো মিথ্যা নাউযুবিল্লাহ কর জান্নাতি আমল হলো সত্য জাহান্নামী আমল কি মিথ্যা ইজা কাযাবাল আব্দু ফাজারা যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে তখন এটা অপরাধ হয়ে যায় ওয়া ইজা ফাজারা কাফারা যখন অপরাধ করে তখন কুফরি হয়ে যায় ওয়া ইজা কাফারা দাখালা যখন কুফরি করে তখন সে প্রবেশ করে দাখালান নার জাহান্নামে তাহলে সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে জাহান্নামী বানায় কথা কোন ঠিক না বে ঠিক আওয়াজ দেখুন ঠিক না বা ঠিক আমরা কি এখন মিথ্যা বলবো একটা হাদিস বলি আর একটা আপনাদের বেশি সময় হয়ে গেছে আজকে আর একটা হাদিস বলছি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يستمي الكفر والايمان في قلب امرئ ولا يستمي الصدق والكذب جميعا ولا تزمي الخيانه والامانه جميعا رواه احمد হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন লা ইয়াস্তামিউল কুফরু ওয়াল ঈমান কয় ঈমান এবং কুফরি ফি কলবি আমরিন একত্রে কখনো কলবে থাকতে পারে না ঈমানদারের ঈমান আর কুফরি এক কলবে বাস করে না ওয়ালা ইয়াস্তামিউস সিদকু ওয়াল কিযবু জামিয়া কয় সত্য এবং মিথ্যা কখনো এক জায়গায় থাকতে পারে না ওয়ালা তাস্তামিউল খিয়ানাতু ওয়াল আমানাতু জামিয়া খিয়ানত এবং আমানত কখনো একত্রিত হয় না বুঝা গেল আমাদের মধ্যে এই কাজগুলো তো আছে আমরা কখনো সত্য বলি কখনো মিথ্যা বলি ঠিক কি না কখনো আমানত রাখি কখনো খেয়ানত করি আবার কখনো কুফরি কথাবার্তা বলি কখনো ইমানের কথাবার্তা বলি আমার নবী বলছেন ইমান আর কুফরি এক জায়গা থাকতে পারে না সত্য মিথ্যা এক জায়গা থাকতে পারে না আমানত খেয়ানত এক জায়গা থাকতে পারে না চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব আমার আল্লাহ বলেন নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী আর মিথ্যাবাদীকে আল্লাহ পাক সৎ পথে চালায় না যেই লোকে মিথ্যা কথা বলে সে হলো সীমা লঙ্ঘনকারী আর যেই লোকে সীমা লঙ্ঘনকারী সে হলো মিথ্যাবাদী আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে আল কিসবু উম্মুজ যুনুব সকল পাপের বড় পাপ হইল মিথ্যা আমরা মিথ্যা ছাড়ার দরকার আছে কিনা